Hello friends and welcome back to my channel The Nomadic Banker. আমি পূজা। আমি আগের ব্লগে বলেছিলাম মধ্যপ্রদেশে এসেছি কানা টাইগার রিজার্ভে। আজকে আমাদের মর্নিং সাফারি। মর্নিং মানে এখন 4:30 AM। এখন আমরা বেরিয়ে পড়ছি জঙ্গল সাফারিতে। এটাকে বলে ক্যান্টার। দিস ইজ নট আ জিপসি, এটা একটা বড় বাস 18 সিটার, এটাকে বলে ক্যান্টার। এটাতে বসে সব দিক থেকে সাইটিং হয়, খুব সুন্দর একটা ব্যবস্থা। জিপসি যেমন 6500 রুপিস ইনক্লুডিং গাইড চার্জেস কানা টাইগার রিজার্ভে। জিম কর্বেটে গেছিলাম, ওখানে 7500 প্লাস গাইড চার্জেস 800, মানে রুপিস 8300 ফর আ জিপসি। আর আমি আর মাই গেছিলাম, সো ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, বাট দিস ওয়ে ইট ইজ ভেরি অ্যাফোর্ডেবল ফর এভরিবডি। पर सीट बोध है 950 रुपीज़ ऑन वीकडेज और वीकेंड्से 1150 रुपीज़। এই কানা ন্যাশনাল পার্কের এন্ট্রিটা, এটা খাটিয়া গেট থেকে আমরা এন্টার করেছিলাম আর কিসলি জোনটা কভার করেছিলাম মর্নিং সাফারিতে। এখন বোধহয় মর্নিং 6 o'clock বা 6 হয়নি এখনও, এরকমের একটা টাইম আর কি, জাস্ট বিফোর দ্য আউটব্রেক অফ ডন। সো বেসিক্যালি উই আর গোয়িং টু কভার ইন দিস মর্নিং সাফারি দ্য কিসলি জোন. So the network always follows you. Thankful to SBI, State Bank of India, Kana branch. I am really thankful to SBI, my organization. The safari has started. Look at the beautiful green leaves. মনে হচ্ছে যেন মনসুন সিজন, বর্ষাকালের মতন লাগছে। অসাধারণ সুন্দর গ্রিন, কচি কলাপাতা সবুজ। এই যে আমাদের ইন্ডিয়ান গড়, যেটা আমরা মিস্টেকেনলি বাইসন বলি, দিস আর নট বাইসন, দিস আর নোন অ্যাজ ইন্ডিয়ান গড়। Look at this গর্জিয়াস ম্যাগনিফিসেন্ট ক্রিচার্স। এখানে বিউটিফুল একটা ফ্যামিলি ছিল, আ ফ্যামিলি অফ কিডস, স্মল বেবি গডস অ্যান্ড পেরেন্ট গডস। তো সেটা আমি যতটা পেরেছি আর কি ম্যাক্সিমাইজ করে জুম করে শ্যুট করার চেষ্টা করেছি। যেটা বলছিলাম যে আমরা কিসলি জোন, উই কভার্ড দ্য কিসলি জোন থ্রু দ্য খাটিয়া গেট ইন দিস মর্নিং সাফারি। के पेड़ है सारे ग्रीन जो पत्ती वाले दिख रहे हैं ना, इस चक्कर से आपको जंगल पूरा नजर अभी ग्रीन ही दिख रहा है। এখানে যেমন শুনতে পাচ্ছেন আমাদের গাইড বলছে হাউ টু আইডেন্টিফাই। बाइसन का पैर ऐसा वाइट नहीं रहता नीचे। ओके गॉड, the entire family। ये पानी में कभी नहीं बैठेगा, पीने जाएगा और लौट जाएगा। এটা উনি বলছেন এই ওপরে একটা হক বসে আছে গাছের ওপরে, বাইনোকুলার দিয়ে দেখলে বোঝা যাবে একদম ক্লিয়ারলি, সেটা তো ভিডিওতে দেখাতে পারলাম না। আমরা ক্যান্টার করে এগিয়ে পড়েছি জঙ্গলের বুকে, জঙ্গলের ভিতরে। অ্যান্ড দিস ইজ আ ফক্স। এগিয়ে আসছে, ইনি রাস্তা ক্রস করার চেষ্টা করছিলেন, শিয়াল পণ্ডিত। রাস্তা ক্রস করতে ব্যর্থ হয়ে মানে ভাবছে যাবো কি যাবো না করে, আলটিমেটলি আর যায়নি, যদিও ক্যান্টার দাঁড়িয়েছিল। ক্যান্টার মানে যে বাসটা করে আমরা ঘুরতে বেরিয়েছি, তো দাঁড়িয়েছিল ক্যান্টার, বাট ও আর ক্রস করছে না। তো এটাই জঙ্গলে, এখানে দেখুন, এটা এক প্রকৃতির ডিয়ার কল দ্য সাম্বার ডিয়ার, আ ভেরিয়েন্ট অফ ডিয়ার কল দ্য সাম্বার ডিয়ার। মনের সুখে গ্রেজ করছে, গ্রেজিং অ্যাট ইটস ওন পিস অ্যান্ড হ্যাপিনেস। তো হঠাৎ করেই প্ল্যানটা হয়ে গেল যে আসবো। আগে ভেবেছিলাম এই সময় পাহাড়ে যাব একটা ট্রেকিংয়ে, ফেমাস ট্রেকিং, বাট সেটা আর হয়ে উঠলো না। আমারও শরীরটা আগের মাসেই খুবই খারাপ ছিল। তারপরে যাই হোক, নানান রকমের কমিটমেন্টস, প্রেশার সব মিলিয়ে আমি আর ওই মানে ট্রেকিংয়ের যে ফিজিক্যাল স্ট্রেস যেটা থাকে, মানে ফিজিক্যাল পেইন ইজ গেইন, সো ওই পেনের পরে যে বিউটিফুল গেইনটা হবে, বাট তাও আমি ওটা করে উঠতে পারলাম না ট্রেকিংটা। তো ফাইনালি আই ডিসাইডেড দ্যাট, সাডেনলি আই মেড দিস ডিসিশন দ্যাট আই উইল কাম হিয়ার। এসে পড়েছি, সুন্দর স্পটেড ডিয়ার। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমাদের বিখ্যাত গান। তো সবই দেখেছি, বলবো না দেখিনি। অনেক জায়গায় অনেকক্ষণ অপেক্ষাও করা হয়েছে বাঘমামার দেখার জন্য, বাট সেটা আর দেখে ওঠা হলো না। বাঘমামা আমাদেরকে এই ট্রিপে দেখা দেয়নি, আরও অনেকগুলো সাফারি করেছি।
তো এই যে বিউটিফুল জঙ্গল এক্সপিরিয়েন্সটা ভালোভাবে মানে নিয়ে, মানে একটা অদ্ভুত একটা জঙ্গলের যে অ্যাটমসফিয়ারটা, অ্যাম্বিয়েন্সটা, ইট ক্রিয়েটস সো মাচ পজিটিভিটি। আর এই যে আমাদের এলিফ্যান্ট মামু এসে গেছেন, এটা পেট্রোলিং এলিফ্যান্ট, দিস ইজ আ পেট্রোলিং এলিফ্যান্ট। সো হি ওয়াজ অন দ্য পেট্রোলিং ডিউটি and we encountered him during our trip. So the elephant patiently waiting for its mahout to finish the conversation. The guard come mahout, and Bingatti Bangatti, the 100 tin cans, the bus continues its long drive. সুন্দর একটা গান লাগালে ভালো হতো মনে হয়, গানের বাসের মধ্যে যদি একটা গান চলতো, মানে ক্যান্টারের মধ্যে একটা গান চলতো, ভাল লাগতো। আর একটা লং ড্রাইভের উপভোগ। আবার সাম্বার ডিয়ার এইখানে না একটা মানে বার্ক, গাছের যে বার্ক হয় সেটা খাচ্ছে, বললো এটা নাকি নতুন বার্ক হয়েছে অ্যান্ড ইট ইজ ভেরি টেস্টি। তো মনোযোগ দিয়ে বার্কটা খাচ্ছে। অ্যান্ড আই ফেল্ট ব্যাড দ্যাট উই আর ডিস্টার্বিং, লুক অ্যাট হিম অর হার, একটু তথস্থ হয়ে পড়েছে, কান টান খাড়া করে দেখছে যে মানুষগুলো কি করছে, আমি খাচ্ছি তো এমন কি করছি যে সবাই মিলে এক বাস লোড করে মানুষ এসে দাঁড়িয়ে পড়লো। আর এখানে হরিণ ছানা সবাই দে আর গ্রেজিং আগেন। এটা হচ্ছে কি ইন্ডিয়ান ফিমেল টয়লেট ইন দ্য জঙ্গল। আর এটা একটা বাসের সামনে ট্যুর করলাম আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। এই বাসটা উইচ ইজ কল্ড অ্যাজ ক্যান্টার, এটা করে ট্রিপটা করেছি। এখানে আমি ওয়েবসাইটটাও দেখিয়ে দিচ্ছি ওদের, www.mpstdc.com। এখানে গিয়ে সব বুকিং কিন্তু করা যাবে, নিজেরাই করে নিতে পারবেন চাইলে, কোনো এজেন্টের প্রয়োজন থাকবে না, নিজে করে নিতে পারেন চাইলে আর কি। তো এই সেই বাস। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা সত্যি খুব সুন্দর লাগলো, আমি দেখাচ্ছি এখনই। মানে মধ্যপ্রদেশ ট্যুরিজমের রিসর্টেই ছিলাম তো, বাঘিরা, যেটা আমি আগের ব্লগে বানিয়েছি। ওরা পুরো সুন্দর করে লাঞ্চ, মানে ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছে। আর গাড়ির মধ্যে খুব সুন্দর ব্যবস্থা, ডাস্টবিন রেখেছে, আশায় যে ইন্ডিয়ান ট্যুরিস্টরা ডাস্টবিনটা ইউজ করবে। তো জানি না কতটা হবে। আর ফাইন আছে 5000 rupees ফর লিটারিং। দ্যাটস আ বিউটিফুল থিং দে হ্যাভ স্টার্টেড অ্যান্ড ইমপ্লিমেন্টেড। এই হচ্ছে সেই বিখ্যাত ব্রেকফাস্ট টিফিন ক্যারিয়ারের কথা যেটা আমি বলছিলাম, তাকে খাওয়া, সেটা আমি দেখাচ্ছি। এই অমলেট দিয়েছে, আলুর পরোটা দিয়েছে, জিজ্ঞাসা করে নিয়েছিল আগের দিন রাতে কি খাবো। এখানে কোল্ড স্যান্ডউইচ, তারপরে কেক দেখলেন ছোট ছোট, অ্যান্ড বানানা। অনেকেরা ম্যাগি নিয়েছে, পোহা নিয়েছে, অনেক কিছুই দিয়েছে যার যেরকমের ক্যাপাসিটি খাওয়ার আর চয়েস ওইভাবে। এই হচ্ছে জিপসি গাড়িগুলো, যেগুলো করে আমি আর মা জিম করবেটে সাফারি করেছিলাম। আর এবারে ক্যান্টারে, এই বাসটা, এটা ক্যান্টার। এই হচ্ছে বাসের ভেতরটা। আর আমি একটুখানি টিফিন বক্সটা নিয়ে, মানে এভাবে আমি সত্যি দেখিনি, একটা প্যাকেটে দিয়ে দিল বা কিছু, বাট এভাবে টিফিন বক্স করে খাওয়া দিয়েছে একটা মানুষের, অসাধারণ ব্যাপার। থ্যাংক ইউ এমপি ট্যুরিজম ফর ইয়োর জেনারসিটি অ্যান্ড ইয়োর কাইন্ডনেস। আচ্ছা, এখানে দেখুন আমাদের হনুমানজি কি করছেন। ইনি এসে পুরো একদম ড্রাইভার সিটেই বসে পড়েছেন। আসলে গাড়ির মধ্যে বোধহয় কিছু খাওয়া টাওয়া ছিল, সেগুলো খুঁজছিল। আর এখানে আরেকজন হনুমানজি, ইনি বসে আছেন, কিছু খাচ্ছেন নিচ থেকে ঘুরিয়ে। আর ইতিমধ্যে বাবা হনুমানজি এসে পুরো ড্রাইভার সিটে বসে পড়েছে, একদম স্টিয়ারিং ধরে, শুধু গাড়িটা শুরু হচ্ছে না বলে, নাহলে গাড়ি চালিয়ে একদম ভেতরে বাঘু মামার কাছে চলে যেত। পুরো জঙ্গল বুকের থেকে কম যায় না, সব এক একটা জঙ্গল বুকের ক্যারেক্টার মনে হচ্ছে, লাইভ ক্যারেক্টার। হর্নটা বাজাতে যদি হনুমানটা, দারুণ হতো বলুন, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। ন্যাচারালি, মানে কি সুন্দর ন্যাচারাল হ্যাবিটেটে ন্যাচারালি ওরা কি সুন্দর সুন্দর প্র্যাঙ্কস করছে। লুক অ্যাট দ্য অ্যান্টিলিয়ার। একজন একটু ভয় পেয়ে দৌড়ে এগিয়ে গেল, আর এই যে আরেকজন এদিক ওদিক তাকাচ্ছে শুধু। ন্যাচারাল কলিং, টাইগার সাইটিংয়ের একটা চান্স। হাঁটু গেড়ে হরিণটা জল খাচ্ছে ঠিকই, বাট খুবই অ্যালার্ট হয়ে।
বাকি হরিণরা কিন্তু একটা কল দিচ্ছে, ইমার্জেন্সি কল। আশেপাশে একটা প্রেডেটার আছে, হাই চান্স টাইগার। আবার আমরা ওই পেট্রোলিং এলিফ্যান্টের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের। আর এটা একটা ন্যাচারাল ওয়াটার বডি, যেখানে কিছু ডিয়ার, স্পটেড আর সাম্বার সবাই they have gathered here drinking water. So friends, tell me how you like this video. Please subscribe to my channel, help me grow, support me in my journey. Thank you so much for all the love and support that you have showed till now. Till the next video, bye, and thanks to my organization.